গুড মর্নিং সবাইকে। যেমন কথা দিয়েছিলাম যে আমরা আইটিআইয়ের ইলেকট্রিশিয়ান ট্রেডের পড়াশুনোটা বাংলা ভাষায় করব, যার আজকে আমরা প্রথম ক্লাস শুরু করব। তো যারা এবছর আইটিআই করছো বা ভর্তি হয়েছো ইলেকট্রিশিয়ান ট্রেডে, তাদের বাংলায় পড়াশুনোটা নিমি সিলেবাস ধরে আমরা আজকে শুরু করব। প্রথম ক্লাস, যেটা তোমরা বইটা খুললেই বা বইটা যখন হাতে পাবে দেখবে যে প্রথমেই আমাদের জানতে হয় সেটা হচ্ছে অর্গানাইজেশন অফ আইটিআই। তার মানে কি, যে ইনস্টিটিউশনে, যে প্রতিষ্ঠানে তোমরা ভর্তি হয়েছো, তার সেই প্রতিষ্ঠানটার সংগঠনটা কিভাবে নির্মিত বা সংগঠিত হয়েছে সেই সম্পর্কে আমাদের জানতেই হবে। তাহলে তোমরা তো জানো, আগের ক্লাসে আমি বলেছি বা অ্যানাউন্সমেন্ট ক্লাসে বলেছি, আইটিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। মানে যে প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য শিক্ষা দেওয়া হয় বা ট্রেনিং দেওয়া হয়। বোথ অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের সাথে সাথে তোমাকে শেখানো হয়, থিওরি ক্লাসও করানো হয় যেই প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে আইটিআই। তো এই আইটিআইটা, তার সংগঠনটা কেমন? এই আইটিআই অল ওভার ইন্ডিয়াতে কি কাজ করে? যারা কাজ করে স্কিল ম্যান পাওয়ার দিতে, ভারতবর্ষের ইকোনমিতে একটা বড় ভূমিকা পালন করে, যেখানে স্কিল ম্যান পাওয়ার মানে প্রশিক্ষিত শ্রমিক দেওয়ার জন্য সেই সংগঠন, তার নাম হচ্ছে আইটিআই। আইটিআইটার কোন মন্ত্রণালয়ের অধীনে যদি বলা হয়, ভারত সরকারের কোন মন্ত্রণালয়ের অধীনে এই আইটিআই প্রতিষ্ঠানগুলো বা ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো যদি দেখি, তাহলে ভারত সরকারের এমএসডিই ভারত সরকারের এমএসডি মন্ত্রণালয়ের অধীনে। এমএসডির ফুল ফর্ম তাহলে কি বলা হচ্ছে? মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রিপ্রেনিয়রশিপ। দেখা যাচ্ছে পুরোটা? তাহলে এই যে আইটিআই অর্গানাইজেশনগুলো ভারত সরকারের এমএসডি মন্ত্রণালয়ের অধীনে, যার ফুল ফর্ম কিনা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রিপ্রেনিয়রশিপ, তাদের আন্ডারে একটি পরিচালক মণ্ডলী কাজ করে এই মন্ত্রণালয়ের অধীনে, যারা কিনা সমস্ত ধরনের এই আইটিআইগুলোকে নিয়ন্ত্রণ করবে। সেই পরিচালক মণ্ডলীকে কি নাম দেওয়া হচ্ছে? ডিজিটি। কি জানবো? 2 নম্বর ডিজিটি। ডিজিটির ফুল ফর্ম কি আছে? ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং। ডিজিটির ফুল ফর্ম লিখে রাখো, ডাইরেক্টরেট। আচ্ছা, আমি আরেকবার লিখে দিচ্ছি, ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং। তাহলে ভারত সরকার এই মন্ত্রণালয়, তার অধীনে আছে যে পরিচালনা কমিটি, যারা এই ভোকেশনাল ট্রেনিং বা আইটিআইগুলোকে করিয়ে থাকে, মানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা হয় যে প্রতিষ্ঠানে, সেই ভারত সরকারের অধীনে এই ডিজিটি নামক পরিচালক মণ্ডলী দ্বারা পরিচালিত হয়ে থাকে। এবার তুমি কি করবে, যে এরা তো পরিচালনা করলো, কিন্তু তাছাড়াও এনারা কি করে, একটা বোর্ড গঠন করে, যারা কিনা এই আইটিআই কি পড়ানো হবে, তার সিলেবাস, তার এক্সাম, সেইগুলো সম্পর্কে সাজেস্ট করবে ডিজিটিকে। যে বোর্ড, সেটা হচ্ছে এনসিভিটি। ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। ন্যাশনাল
ফর ভোকেশনাল ট্রেনিং। তাহলে এই কাউন্সিল দ্বারা আইটিআই বা আইটিআই যত যে কোনো ভোকেশনাল কোর্সের পরীক্ষা, সিলেবাস এগুলো সাজেস্ট করবে ডিজিটিকে, ডিজিটি সাজেস্ট করবে এমএসটিকে। বুঝে গেল? এই আচ্ছা, এখানে তোমরা যদি দেখতে পাবে এটা ন্যাশনাল কাউন্সিল, জাতীয় কাউন্সিল, জাতীয় সংগঠন একটা। ভোকেশনাল ট্রেনিংস মিন তুমি কি করবে? ভোকেশনাল কথার অর্থই হচ্ছে শ্রমশিল্পী যারা বা কারিগর যারা, অ্যাকচুয়ালি এর বাংলাটা হচ্ছে কারিগর। তাহলে কারিগরই তো তৈরি হচ্ছে আইটিআইতে, তাহলে এটাও একটা ভোকেশনাল ট্রেনিং বলা যেতে পারে, সেই অর্থে ভোকেশনাল বলা হচ্ছে। তো এই কাউন্সিলটার আন্ডারেই আমরা যত পরীক্ষা টরীক্ষা দেব এই এনসিবিটি কন্ডাক্ট করবে, আর সার্টিফিকেটেও আমাদের ওই এনসিবিটির একটা লেখা থাকবে। ডিজিটি অবশ্যই তার আন্ডারে, অবশ্যই এই মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু এনসিবিটি সিলেবাস, এনসিবিটি যে সিলেবাসটা সাজেস্ট করবে ডিজিটিকে বা এমএসটিকে সাজেস্ট করবে, তাদের সাজেশন মেনেই আমাদের এই ভোকেশনাল বা আইটিআই প্রতিষ্ঠানগুলিতে পড়ানো হয়ে থাকে বা শিখতে থাকো তোমরা। তো তারা মূলত এই এনসিবিটি দুটি কোর্স নিয়ন্ত্রণ করে, এক্ষুনি বলছিলাম না কী কোর্স। একটা হচ্ছে সিটিএস, যেটা আইটিআই করানো হয়। সিটিএস কী কোর্স করিয়ে থাকে এই এনসিবিটি, সেটা হচ্ছে একটা হচ্ছে সিটিএস কোর্স, আরেকটা হচ্ছে এটিএস কোর্স। এই সিটিএস এর ফুল ফর্ম কি? ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। সিটিএস এর ফুল ফর্ম ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম। আচ্ছা, এটা হচ্ছে ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম, মানে এইখানে ওই যারা শ্রমশিল্পী বা কারিগর তৈরি হচ্ছে, যেখানে স্কিল ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত স্কিম, তাহলে এই স্কিমটার আন্ডারে কে পড়ছে? নিশ্চয়ই আইটিআই ইনস্টিটিউটগুলো, এখানেই তো তৈরি করা হচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম। এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমটা কি? যেখানে পড়তেও থাকবে এবং তুমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ শিখতে পারবে। তাহলে তোমাকে অ্যাকচুয়ালি সেখানে অ্যাজ এ লেবার জয়েন করানো হয়নি, সেখানে তুমি শিখছো, থিওরিক্যাল নলেজ নিচ্ছ, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিতে গিয়ে, কোনো প্রতিষ্ঠান নয়, একদম ইন্ডাস্ট্রিতে লাইভ গিয়ে তুমি থিওরি জ্ঞান এবং ট্রেনিং নেওয়াটাই বলা হচ্ছে অ্যাপ্রেন্টিস স্কিম, যেটা হয়ে থাকে মেনলি 1 বছরের 1 ইয়ার স্কিম। এটা 1 ইয়ার স্কিম 1 বছরের হয়ে থাকে। আর এই ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম এটা 2 বছর বা 2 বছর হতে পারে বা 1 বছরের ইয়ারও হতে পারে বা করা হয়ে থাকে। এবারে তুমি এই দুটো কোর্স করার পরে, কোর্স কমপ্লিটের পরে তোমাদের একটি এক্সাম হয়, যেটার নাম হচ্ছে, দুটোতেই এক্সামকে কমন বলা হয়, AITT, মানে কি হচ্ছে? অল ইন্ডিয়া। আচ্ছা, অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। অল ইন্ডিয়া ট্রেড টেস্ট, এটা অল ইন্ডিয়া বেসিস হয়, যেখানে তোমার এই ট্রেনিং করার পরে তোমার বছরান্তে একটি এক্সাম হবে, সেই এক্সামটাকে বলা হয় অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রেও যে এক্সামটা হবে ট্রেনিংয়ের শেষে, কোর্সের শেষে, সেটাকেও আইটিটি বলা হবে। আর এই ক্রাফটসম্যান ট্রেনিং স্কিমের আন্ডারে আইটিআই করার বছরের শেষে, যদি 2 বছরের ট্রেডে তোমরা পড়ছো, তাহলে প্রত্যেক বছর একটি করে, 1 বছরের কোর্স হলে 1 বছরের এন্ডে একটি করে এক্সাম হবে, সেটার নাম হচ্ছে AITT, অল ইন্ডিয়া ট্রেড টেস্ট। এবারে এই টেস্টে যারা সফল হবে, যারা পাস করবে, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। যদি আইটিআই এর ক্ষেত্রে ধরি, তাহলে সিটিএস এর ক্ষেত্রে যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেটা এনটিসি, ন্যাশনাল
ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। তার মানে আইটিআই এর পরে যে সার্টিফিকেটটা যারা সাকসেসফুল, যারা পাস করবে তাদের জন্য এটা আসবে এনটিসি সার্টিফিকেট। আর এই অ্যাপ্রেন্টিস করার পরে এইখানটা এই অ্যাপ্রেন্টিস 1 বছরের ট্রেনিং, তো মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে তুমি শিখতে পারবে হাতে হাতে একদম হাত দিয়ে। যেটা ধরো তুমি আইটিআই পড়েছো একটা ছোটো ট্রান্সফরমার, সেখানে দেখতে পাবে 33 কেবি, 66 কেবি, 132 কেবি, এরকম ট্রান্সফরমার বড় বড় দেখতে পারবে। এবারে সেখানে তো চার্জ আছে, সেখানে তুমি ধরো রেলে পেয়ে গেলে, তো রেলে তো তোমার ওইটা ট্রেন চলছে কীভাবে একদম সেটা তুমি বইয়ে পড়েছিলে, সেটা তুমি বাস্তব দেখতে পাবে কীভাবে তোমাদের সিনিয়ররা যারা টেকনিশিয়ান আছে তারা কাজ করছে, ওগুলো একদম তাদের সাথে সাথে তুমি কাজগুলো জানতে পারবে, শিখতে পারবে। এইটাই অ্যাপ্রেন্টিসে করানো হয়। একদম তুমি রেল বলো, সেল বলো, গেল বলো, বা যে কোনো থার্মাল পাওয়ার স্টেশনে বলো, যেখানেই করছো ট্রেনিংটা, সেখানে অ্যাকচুয়ালি তাদের যে ম্যানুফ্যাকচারিং বলো বা তাদের যে পরিষেবাগুলো, সেগুলো তুমি লাইভ থেকে তাদের সাথে সাথে কাজ, সামান্য কাজ করে শিখতে পারবে। আচ্ছা, এখানেও যে ওই ট্রেনিং শেষে যে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এআইডিটি, তারপরে তুমি আর একটা সার্টিফিকেট পাবে, সেটাকে বলা হয় ন্যাক, এনএসি, ন্যাক। এটা ওই ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ, APPREN, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেটটা এখানে লেখা আছে। আচ্ছা, লিখে দিচ্ছি। এই অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাবে, তাহলে যারা সাকসেসফুল হবে তারাই এটা কিন্তু পাবে। তো আমাদের কেন এগুলো পড়ছি, কারণ এগুলো তো আমরা কি করছি তার সম্পর্কে আমাদের ভালো ধারণা হলো, কিভাবে একটা অর্গানাইজেশন সংগঠিত হয়েছে সেটার সম্পর্কে জানতে পারছি। তার সাথে সাথে কিন্তু এক্সামে এই ধরনের কোশ্চেন আসে যে ডিজিটির ফুল ফর্ম কী, এমএসডির ফুল ফর্ম কী, এদের কাজ কী, এরা কেন এটা দরকার কেন হয়েছে, এটা কি কাজে লাগে, এটা কি, এটা কখন ব্যবহার হয়, এগুলো জানতে হবে। তো এটা পরীক্ষার ক্ষেত্রেও, পরীক্ষার জন্যও যেমন জরুরি, তোমাদের এক্সামে এই ধরনের কোশ্চেন আসে। আসলে তোমরা যে প্রতিষ্ঠানে বা যেটা নিয়ে পড়ছো সেটা সম্পর্কে তোমাদের আগে ধারণা হওয়া উচিত, এটা বেশ ঠিক আছে। তাহলে তো যে সিলেবাসে এখানটা দেখে নিয়েছো, তোমাদের বইয়েও আছে, বা তোমরা এটা পজ করে লিখে নিতে পারো নোটের আকারে। হ্যাঁ, তো এটা মুছে দিচ্ছি, এটা দরকার নেই। তো যেটা বলার আছে যে এই যে এনসিভিটি যে সিলেবাসটা আইটিআইয়ের জন্য প্রযোজ্য করেছে, সেই সিলেবাসটা প্রকাশক যে মণ্ডলী তাকে বলা হয় নিমি, ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট। এটা একদম তোমাদের বইয়ের প্রথমেই লেখা আছে, নিমি। এনসিভিটি কি করেছে যে একটা সিলেবাস গঠন করো, তার লেখক মণ্ডলী কিভাবে বইটা লেখা হবে, কতটা ওই বইয়ের মধ্যে থাকবে, সেটা লেখার দায়িত্ব কাদের, নিমিদের। নিমির হচ্ছে ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট। আমি লিখছি না, অনেকটা বড় হয়ে যাবে, ক্লাসটা লং হয়ে যাবে, কারণ এটা তোমাদের বইও আছে, পেয়ে যাবে নিমি। আর তারা এবার কি করলো, তারা বইটা লিখবে বা কতটা 2 বছরে পড়ানো হবে, ফার্স্ট ইয়ারে কি পড়াবে, সেকেন্ড ইয়ারে কি পড়াবে, এটা তো নিমি ঠিক করবে। কিন্তু তাদের কাছেও তো কিছু প্যারামিটার থাকতে হবে, তারা কোনটা দেখে বা কোনটা ধরে যে ফার্স্ট ইয়ারে এতগুলো টপিক থাকবে, সেকেন্ড ইয়ারে এতগুলো টপিক থাকবে, 2 বছরে তারা এই টপিকগুলো কভার করবে, টপিকের মধ্যে কতটা গভীরে যাবে, তো সেটা নিমি নির্ধারণ করলো। তারা মানদণ্ডটা কার থেকে নেয়, মানদণ্ড নেওয়ার জন্য বর্তমানে এই 2017 পর থেকে এনএসকিউ এসছে। এনএসকিউ হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের 4, যেটা তোমাদের এখন বইয়ে আছে, ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক। বর্তমানে 4, আগে 5 ছিল, তো এটা 4 এবং 5 উভয়ই পড়ানো হয়। এদের কাজ কি বা এটার কাজ কি, এই ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক, এদের কাজ হচ্ছে এই যে আইটিআই কোর্সটাকে, যেটা স্কিল ম্যান পাওয়ার ভারতবর্ষে তৈরি হচ্ছে, তাদের সার্টিফিকেটটাকে, তাদের ট্রেনিংটাকে ন্যাশনালাইজ করা। মানে তুমি একটা সার্টিফিকেট নিয়ে সর্বত্র সমান সমধিকার পাবে, এরকম যদি বলি সমধিকার পাবে।
তাহলে সমধিকার পাওয়ার জন্য নিশ্চয়ই সিলেবাসটা বা আমাদের জানাটা ন্যাশনালাইজ হতে হবে। তাহলে সেই জন্য ওই ন্যাশনাল স্কিল ফ্রেমওয়ার্ক ধরে আমাদের নিমি কী করলো, সিলেবাস তৈরি করে দিল, লিখে দিল। এবারে নিমির আন্ডারে কিছু শিক্ষক ব্যক্তি যারা ইনস্ট্রাক্টররা তারা লিখেছেন এই বইটা। তারা কাকে প্রেফার করেছে, যে ন্যাশনালাইজ করতে হবে আমাদের ভারতবর্ষের স্টুডেন্টদেরকে, তাহলে তাদের কি কি পড়ানো হচ্ছে সেটা যাতে আমাদের ভারতবর্ষেও পড়ানো হয়। ইন্টারন্যাশনাল যেগুলো পড়ানো হচ্ছে সেই ইন্টারন্যাশনাল সিলেবাস ধরেই আমাদেরও এখানে সিলেবাস তৈরি করা আছে। তুমি ধরো আইটিআই এখানে করেছো, তুমি অন্য কোথাও কাজ করতে যাচ্ছ, তোমার কাছে আইটিআই সার্টিফিকেট আছে, তুমি ধরো কোথাও চলে গেলে ভারতবর্ষ ছেড়ে অন্য কোনো দেশে, তাহলে সেখানে তোমার কি আইটিআইয়ের মান্যতা পাবে? যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমি বলছি পাবে, কারণ এই যে এনএসকেএফ আন্ডারে আমরা আছি, তাহলে আমাদের এখানে আইটিআইয়ের সার্টিফিকেট যতটা ভ্যালু আছে ভারতবর্ষের বাইরে গিয়েও সেই ভ্যালু পাবে। সেই ব্যবস্থাটাই করে দিয়েছে ভারত সরকারের আন্ডারে। ভারত সরকারের কোন মন্ত্রণালয়? এমএসডির আন্ডারে, ডিজিটির এই পরিচালক মণ্ডলীর আন্ডারে, এনসিভিটি বোর্ডের অধীনে নিমি সিলেবাস কমিটির দ্বারা এনএসকিউএফ ফ্রেমওয়ার্ক মানে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ককে মান্যতা দিয়ে আমাদের সিলেবাসটি সংগঠিত হয়েছে, যেখানে আমরা এখানে আইটিআই করলেও বাইরের দেশে গিয়ে সমধিকার পাই। তো আমাদের যে আমরা বর্তমানে যে আইটিআইটা আমরা বেশিরভাগই এনএসকিউএফ 4 লেভেলে আছে, ইলেকট্রিশিয়ান ট্রেডটা, বুকটা যেটা আছে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এগুলো আমরা জানতে পারলাম। তো অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা লিখে দেই, এটার আন্ডারে এনএসকিউএফ, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমাদের আইটিআইগুলোতে কতগুলো ট্রেড হয়? টোটাল ট্রেড আছে 132টা। তার মধ্যে কিছু 2 বছরের কোর্স আছে, কিছু 1 বছরেরও কোর্স আছে। তো যেটা তোমরা ইলেকট্রিশিয়ান, ফিটার, নর্মাল এগুলো ট্রেড আছে যেগুলো 2 বছরের হয়, কোপা 1 বছরের হয়, ওয়েল্ডার 1 বছরের হয়, এরকম করে এটিসি আছে, অনেকগুলো কোর্স আছে। তো এবারে এটা তো জানলাম আইটিআইগুলোর শিক্ষা কীভাবে সংগঠিত হচ্ছে। এবারে একটা যদি আইটিআই প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে যায়, তাহলে ওই প্রতিষ্ঠানের সংগঠনটা কি, ওইখানে কারা কারা থাকে, তোমাদেরকে যারা শিক্ষা দেয়, তাদেরকে যারা পড়াচ্ছে তাদেরকে কি বলে। তো অ্যাকচুয়ালি এটা আমরা জানি, একটা স্কুলেও যেরকম সংগঠন আছে এখানেও সেই রকমই একটা পরিচালক মণ্ডলী থাকে, যাদের আন্ডারে একটা আইটিআই কলেজ গ্রাউন্ড লেভেলে চলছে। অ্যাকচুয়ালি সবার উপরে থাকে প্রিন্সিপাল, তার সাথে আমরা একটা কি করতে পারি, ভাইস প্রিন্সিপাল থাকে। প্রিন্সিপাল মানে কি? প্রধান, হেড অফ আইটিআই, হেড অফ আইটিআই যাকে প্রিন্সিপাল বলা হচ্ছে। তো প্রিন্সিপাল আন্ডারে থাকবে কি? ভাইস প্রিন্সিপাল। আচ্ছা এটা লিখে দেই, প্রিন্সিপালের আন্ডারে থাকবে কি? ভাইস প্রিন্সিপাল। কি তার আন্ডারে থাকবে জিআই, জেনারেল ইনস্ট্রাক্টর, যিনি অন্যান্য যে ইনস্ট্রাক্টর মণ্ডলী আছে বা স্টাফ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। কথাটা বুঝলে? যেমন তুমি এগুলা স্কুলে বলা হচ্ছে, স্কুলে তোমাদের একজন থাকে না যে হেড টিচার, যে সবাইকে ট্রেনিং, যারা ওখানে টিচার আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবে, কখন ক্লাস যেতে হবে, এই ক্লাসটা ফাঁকা যাচ্ছে, অন্য কাউকে সেখানে বসিয়ে দেওয়া। তো সেইটাই এখানে আইটিআই থাকে কি, জেনারেল ইনস্ট্রাক্টর, তাদের আন্ডারে ওই স্টাফদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। তারপরে থাকে এটিও থাকে, অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার। জেটিও থাকে, জুনিয়র ট্রেনিং অফিসার, লিখে দিই এটিও, জেটিও। এটি এরকম থাকে। ধরো মেডিকেল স্টাফ আছে, ফিজিক্যাল এডুকেশন স্টাফ আছে, লাইব্রেরিয়ান আছে, তুমি তারপরে লাইব্রেরিয়ান পেয়ে যাচ্ছ। তারপরে কিছু তোমার থাকবে স্টোর কিপার আছে, যারা স্টোরের যত সব টুলস অ্যান্ড মেটেরিয়ালস থাকে তাদের রক্ষণাবেক্ষণ বা কতটা আছে সেই পরিমাণটাকে পর্যবেক্ষণ করা, তার সংরক্ষণ করা। তো এই ধরনের পদ হয়ে থাকে। প্রথমে একদম যিনি হেড থাকেন তাকে আমরা হেডমাস্টার বলি না, এখানে বলা হয় প্রিন্সিপাল।
বা তার সাইডে আরেকটি ভাইস প্রিন্সিপাল থাকতে পারেন। তাদের আন্ডারে থাকবেন জিআই, যিনি হচ্ছে অন্যান্য যে ইনস্ট্রাক্টর আছে তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন, ক্লাস নিয়ন্ত্রণ করতে পারবেন অন্যান্য স্টাফদের, শুধু ইনস্ট্রাক্টর না, অন্যান্য পুরো স্টাফদের। তারপরে আছে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অফিসার, জেটিও আছে, কী বলা হচ্ছে যেটা জুনিয়র ট্রেনিং অফিসার, এই ধরনের কিছু পদ হয়ে থাকে। তো আমরা তাহলে আজকে যেটা জানলাম অর্গানাইজেশন অফ আইটিআই অর্গানাইজেশনটা কীভাবে সংগঠিত হয়েছে তার পুরো প্রসেস আরেকবার যদি এক লহমায় বলে দিই, তাহলে যে মন্ত্রণালয়ের অধীনে আছে সেটাকে বলা হয় এমএসডি, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ। আর তার আন্ডারে আছে ডিজিটি, ডাইরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং। তাদের আন্ডারে কে আছে, তারা এনসিভিটি, ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। তাদের আন্ডারে সিলেবাস করার জন্য, বই লেখার জন্য বা বইটাকে পাবলিশ করার জন্য বা যে কোনো আইটিআইয়ের খবরাখবর পাবলিশ করার জন্য, নোটিশ পাবলিশ করার জন্য তারা আছে নিমি, ন্যাশনাল ইনস্ট্রাকশনাল মিডিয়া ইনস্টিটিউট। আর তারা কোন সিলেবাসকে মান্যতা দিয়ে নিজেরা বই লিখেছে সেটা হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্ক লেভেল 4 বা লেভেল 5 হয়ে থাকে। বর্তমানে আমরা যেটা পড়ছি ইলেকট্রিশিয়ান ট্রেডে সেটা হচ্ছে লেভেল 4। আচ্ছা, লেভেল 4 হলো। এবারে হচ্ছে একটা আইটিআইয়ের পরিচালক মণ্ডলী কারা, একটা আইটিআই ওই প্রতিষ্ঠানের পার্টিকুলারলি কে থাকে, হেড যিনি হয় ইনস্টিটিউশনের বা প্রতিষ্ঠানের, তাকে বলা হয় প্রিন্সিপাল। তার আন্ডারে থাকে ভাইস প্রিন্সিপাল, তার আন্ডারে থাকে জিআই, জেনারেল কি আছে ইনস্ট্রাক্টর বলা হয়। আর তারপরে আছে এটিও, জেটিও, পেট, তারপরে আছে স্টোর কিপার, হ্যাঁ সমস্ত লাইব্রেরিয়ান, তারা সব এই আন্ডারে থাকে। তো এটা একটা ছোট্ট ক্লাস, তোমাদের যদি মনে হচ্ছে স্লো বলছে একটু স্পিডটা 1.25 করে দেখে নিতে পারো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে শুধু আইটিআই করছো সেই পরীক্ষার জন্যই বা কোশ্চেনটা পড়বে তারপরে পড়বে না এরকম নয়, কারণ এরকম আইটিআই পড়ার পরে তোমাকে তো ইন্ডাস্ট্রিতে সরকারি বা প্রাইভেটে চাকরি পেতে গেলে তো তোমাকে পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে 2-1টা কোশ্চেন চলে আসতে পারে, তুমি যদি না জানো তাহলে বলতে পারবে না। তো যাই হোক, আজকে এই অর্গানাইজেশন অফ আইটিআই সম্পর্কে বললাম। নেক্সট ক্লাসটা আমরা স্কোপ অফ ইলেকট্রিশিয়ান পড়ব।